হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে দিনটা একটু অন্য রকমের ছিল। মাম্মা আমার স্কুল যায়নি, সেই জন্য খুব একটা তাড়া ছিল না। মর্নিংয়ে একটু লেট করে উঠেছিলাম। তারপরে এই যে ভাবলাম ওটস দিয়ে কিছু একটা হেলদি ব্রেকফাস্ট বানিয়ে দিই। তো দেখো, প্রথমে আমি নিয়েছিলাম 1 কাপ ওটস আর হাফ কাপ সুজি। জল দিয়েছিলাম 1 কাপ। এটাকে একটু কিছুক্ষণের জন্য সোক করতে দিয়েছিলাম। দেখো, এটা জলের মধ্যে কিছুক্ষণ সোক হয়ে যাওয়ার পরে একটা মিক্সার গ্রাইন্ডারে 2টো লঙ্কা আর অল্প একটু আদা দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছিলাম। পেস্ট করে নেওয়ার পরে এর মধ্যে কিছু কুচিয়ে রাখা গাজর আর পেঁয়াজ আর দিয়েছিলাম ধনেপাতা। সব কিছু ভালোভাবে ব্যাটারটার মধ্যে মিক্স করে নিতে হবে। ব্যাটারটা খুব একটা থিক হবে না, একটু থিন হবে। তারপরে এর মধ্যে দিয়েছিলাম 1 পিঞ্চের মতো খাবার সোডা দিয়ে ভালোভাবে মিক্স করে এটা 10 মিনিটস আমি এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেন একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়েছিলাম। ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু সামান্য তেল নিয়ে ব্যাটারটা দিয়ে একটু স্প্রেড করে দিয়েছিলাম। তো একটা কথা বলি, যারা ডায়েট করছো বা যারা বাচ্চাদের একটা হেলদি ব্রেকফাস্ট দিতে চাইছো, তাদের জন্য এই রেসিপিটা খুবই ভালো হবে। কেননা ওটসের মধ্যে সেরকম কোনো ফ্যাট থাকে না, সেই জন্য এটা যারা ডায়েট করছো তাদের জন্য তো খুবই একটা ভালো ব্রেকফাস্ট। দেন দেখো, আমি বাড়ির কাজ টাজ করছিলাম। মাম্মাম ঘুম থেকে উঠে একটু টিভি দেখছিল, বারণ করলে শুনছিল না, তো আমি ওকে তারপরে আমি ব্রেকফাস্টটা রেডি করছিলাম। কড়াইয়ে অল্প একটু ননস্টিকের প্যানে দেখো আমি অল্প সামান্য একদম অয়েল নিয়ে স্প্রেড করে দিয়েছিলাম। দেন ব্যাটারটা দিয়েছিলাম। ব্যাটারটা একদম পাতলা করে স্প্রেড করে নিতে হবে। তারপরে হালকা আঁচে এপিট ওপিট করে ভেজে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। আর খেতে সত্যি খুবই সুস্বাদু হয়। তোমরা এরকম ব্রেকফাস্টে নিজেরাও খেতে পারো আর বাচ্চাদেরকে করে দিতে পারো। তারপর মাম্মামকে আমি রেডি করে টিফিনটা দিতে এলাম। তো ওকে আমি দিয়েছিলাম, তো আরও চাইছিল, তো আমি বললাম যে ওই যেটা খাচ্ছ সেটাই খাও। তারপর বক্স নিয়ে একটা খেলতে নিয়েছি। দেখি কি পড়েছিস দেখি, কপিটা দেখি পড়তে দিয়েছি, বক্স নিয়ে খেলা করছে সমানে। তারপরে আমি লাঞ্চটা প্রিপেয়ার করছিলাম। তো আজকে হালকা কিছু বানিয়েছিলাম, খুব একটা হেভি বানাইনি। সুন্দর খেলা রে। তো আতপ চালে ভাত করেছিলাম আর ডাল, পড়াশোনা নেই না, আলু ভাতে করেছিলাম আর ডিম সিদ্ধ। তার মধ্যে মাম্মাম দুষ্টুমি করছে। তো দেখো, আমি ডাল ভাতাটাকে মেখেছিলাম। অল্প একটু পেঁয়াজ ফ্রাই করে নিয়েছিলাম আর শুকনো লঙ্কা, সেটা দিয়ে আমি ডাল ভাতাটাকে মেখেছিলাম। হ্যাঁ, কটা রসুনও ফ্রাই করে নিয়েছিলাম, সেটা দিয়ে ডাল ভাতাটাকে ভালো করে মেখেছিলাম। তো সত্যি এরকম হালকা মাঝে মাঝে খুব ভালো লাগে খেতে লাঞ্চের মধ্যে। আর আলু ভাতাটাকেও সেম প্রসেসে মেখে নিয়েছিলাম। কিছু কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম, কিছু ভেজে রাখা পেঁয়াজ আর শুকনো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই সব কাজ টাজ হয়ে গেছে। এরপরে মাম্মাম আজকে বাড়িতে আছে, ওর শরীরটা একটু ভালো ছিল না, কালকে জ্বর ছিল রাত্রে। তো আজকে স্কুলেও পাঠাইনি। তারপরে আর জ্বরও আসেনি। সারাদিন দুষ্টুমি করছে, পড়াশোনা তো করেনি, সারাদিন খেলাধুলা করছে। ওর সাথে আমার কাজ করতেও দেরি হয়ে যাচ্ছে আর সব কিছুই। তো এতক্ষণ ও একটু বাজারে যাবে বলছে, ওর কিছু কেনার আছে, বই খাতা। তো আমি আর মামাম রেডি হয়ে গেছি, এরপরে একটু বেরোবো। তো চলো। তারপরে মার্কেটের দিকে বেরিয়ে গেছিলাম। তারপরে অল্প একটু ফল দেখতে পেলাম, ফল টল নিলাম। তারপরে বুক স্টোরে গেলাম, কিছু বুক কপিও নেওয়ার ছিল। তারপরে এই যে লাঞ্চ করে একটু রেস্ট করলাম। ইভিনিংয়ে আবার আমরা একটু মামা মাঝে বললো একটু চা খাবে, তো চা একটু কেক নিয়েছিল আর আমিও দুজনে মিলে চা খেয়ে নিচ্ছিলাম। তারপরে একটু আলুর চপ নিয়ে এসেছিলাম ইভিনিংয়ে স্ন্যাক্সের জন্য। দেন মামামের টিউটার এসেছিলো, পড়াশোনা করছিলো, আমি আবার রাতের ডিনার প্রিপেয়ার করছিলাম। তো আজকেও একটা বানাচ্ছি স্পেশাল কিছু ডিশ। তো বানিয়েছিলাম আমি চিকেন কিমা ছোলা মশলা। তো দেখো, প্রথমে আমি অল্প একটু কড়াই তেল নিয়েছিলাম। তেলের মধ্যে শুকনো লঙ্কা আর এলাচ দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম একটু চিনিটা যখন ভালোভাবে মেল্ট হয়ে গেছিলো, তারপরে দিয়েছিলাম অল্প তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজটাকে একটু ফ্রাই করে এর মধ্যে চিকেন কিমাটা দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়েছিলাম একটু নুন আর হলুদ দিয়ে ভালোভাবে এটা ফ্রাই করে নিয়েছিলাম। ফ্রাই করে কিছুক্ষণ ফ্রাই করে এটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো,
ঢাকাটা একটু ওপেন করে একটু ফ্রাই যখন হয়ে গেছিলো তারপরে আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকাটা ওপেন করে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে আবার ভালোভাবে একটু নাড়ি চাড়িয়ে একটু কষে নিয়েছিলাম। দেন আবার এটাকে একটু ঢাকিয়ে দিয়েছিলাম। আবার একটু পরে দিয়েছিলাম এর মধ্যে কাশ্মীরি মির্চের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটা টমেটো আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখেছিলাম। দেন এই পেস্টটা এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেন ভালো করে আবার কষিয়ে নিয়েছিলাম। তারপরে আমি কাবলি ছোলাটাকে বয়েল করে নিয়েছিলাম। কাবলি ছোলাটা ভালোভাবে বয়েল হয়ে গেলে যখন এই মশলাটা যখন ভালোভাবে চিকেনটার সাথে কষা হয়ে যাবে তখন ওই কাবলি ছোলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তো আজকে মর্নিংয়ে একটু সিম্পল হয়েছিল রান্নাবান্না, তাই ভাবলাম রাত্রে একটু সিম্পলের মধ্যে কিছু স্পেশাল বানিয়ে দেওয়া যাক। তো এইভাবে আমি এটা বানিয়েছিলাম। তো সেটা খেতে খুবই ভালো হয়, তো তোমরাও ট্রাই করে দেখো। তো যখন সব কিছু দিয়ে কষানো হয়ে যাবে কাবলি ছোলাটা দিয়ে দেবে, তারপরে জল দিয়ে ওটা কিছুক্ষণ মোটামুটি 15 মিনিট আমি এটা ঢাকিয়ে একটু বয়েল করতে দিয়েছিলাম ভালোভাবে। তারপর সব কিছু বয়েল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ গরম মশলা আর আমি 1 চামচ দিয়েছিলাম মিট মশলা। একটা কীরকম এসে দারুণ সুন্দর খেতেও হয়েছিল। আর তারপরে উপর থেকে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা। তো এরকম সিম্পলের মধ্যে খুবই টেস্টি হয় এরকম, তো তোমরাও বানিয়ে দেখো। তারপরে আমার ডিনার হয়ে গেছিলো। তারপর ম্যাম পড়িয়ে গেছিলো। তারপর ও ড্রয়িং করছিলো একটু, আমি ওর পাশে বসে একটু মুড়ি খাচ্ছিলাম, চপ এনেছিলাম তো চপ দিয়ে একটু মুড়ি খাচ্ছিলাম। তারপরে মাম্মা ড্রয়িং করছিলো। তারপরে পড়াশোনা সব কমপ্লিট হতে আমরা ডিনার করে নিয়েছিলাম। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, পাশে থেকো। থ্যাংক ইউ।